বিলাল দেখতে কালো ছিল বলে, হযরত বিলাল দেখতে কালো ছিল বলে সমস্ত সাহাবারা তিনাকে দেখতে পারতেন না। ওইজন্য নামাজের পর হযরত বিলাল মসজিদের এক কোণের মধ্যে বসে রয়েছে। বসে থাকতে থাকতে মনটা খারাপ করে বসে রয়েছে। এরকম সময় রাসূলুল্লাহ বিলালের কাছে গেল, বাবা বিলাল কি হয়েছে, মন খারাপ কেন? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দেখতে কালো বলে সাহাবা হুজুররা আমার সাথে মুসাফা করে না, আমার সাথে সাক্ষাৎ করে না, ওই জন্য আমি বিলাল, আমার মন খারাপ। মুসলমানে করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এরকম সবাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ও বাবা বিলাল, ও বাবা বিলাল, যাও বাবা যাও, একখানা খুরমা নিয়ে আসো বাবা, একখানা খুরমা নিয়ে আসো বাবা। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। একখানা খুরমা আনার পরে রাসূলুল্লাহ বলে, এ বাবা বিলাল, এ বাবা বিলাল, ওই খুরমাটার মধ্যে অর্ধেক খুরমা তুমি খেয়ে নাও, অর্ধেক খুরমা তুমি খেয়ে নাও। অর্ধেক খুরমা খেয়ে নিলেন। খাওয়ার পরে আবার বলে, বাকি অর্ধেক খুরমা আমি রাসূলুল্লাহ আমার জন্য রেখে দাও, বাকি অর্ধেক খুরমা আমি রাসূলুল্লাহ আমার জন্য রেখে দাও। হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা রাসূলুল্লাহর জন্য রেখে দিলেন, বাকি অর্ধেক খুরমা রাসূলুল্লাহর জন্য রেখে দিলেন। তারপরে হযরত বিলাল রাসূলুল্লাহর জন্য অর্ধেক খুরমা রেখে দিয়েছে। রাসূলুল্লাহ যখন বাকি অর্ধেক খুরমা খানা খেতে যায়, যখন বাকি অর্ধেক খুরমা খানা খেতে যায়, তখন রাসূলুল্লাহ পায়ে পড়ে যায়। রাসূলুল্লাহর পায়ে হযরত বিলাল পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার গোলাম আমি, আপনার জুতা আমি খাবো, আপনি আমার জুতা খাবেন না, না না না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। এরকম সময় রাসূলুল্লাহ পায়ে পড়তে পড়ে যায়। আর রাসূলুল্লাহ ওই খুরমা খানাকে মক্কাবাসীদেরকে, সাহাবা হুজুরদেরকে প্রমাণ করিয়ে দিলেন, আমার কাছে আমার বিলাল কতটা দামি।